হ্যালো সবাইকে, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। আর আজকে বানাবো ইলিশ ভাপা। তো এখানে বড় একটা ইলিশ নিয়েছি, বড় বলতে মাঝারি সাইজের একটা ইলিশ। তো এটা কেটে কুটে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তো এখান থেকে আমি 4 পিস ইলিশ মাছ রান্না করব। আমি আজকে ভাতের মধ্যে ভাপা করব। তো সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর কিছুটা কাঁচা জিরা নিয়েছি। এগুলো শিলপাটে খুব ভালো করে বেটে নেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বাটার জন্য। আর এটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে। চাইলে এখানে 2-1টা কাঁচামরিচও দেওয়া যায়, তবে আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব না। আমি শুকনো মরিচটাই বেটে রান্না করব। কালারটা সুন্দর হবে আর খেতেও অন্যরকম লাগবে। তো আমার এই তো বাটাবাটি এটা শেষ। এখন এর মধ্যে আমি সরিষা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ সরিষা যেটা আছে এটা দিচ্ছি। আর এটা জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। চাইলে এখানে কালো সরিষাটাও দেওয়া যাবে। আজকে হাতের কাছে ছিল আমার কাছে হলুদ সরিষা, সেই জন্য এটা দিলাম। এগুলো সব একসাথে ভালো করে বাটা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন এই বাটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটুখানি আর স্বাদ মতো লবণ। এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। ইলিশ মাছে খুব কম মশলা দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর যেহেতু আমি ভাপা বানাবো আজকে ইলিশ মাছটা, সেজন্য মশলা আরও একদমই খুব ভালো করে মিহি করে বেটে দেন এটা মাখিয়ে বানাতে হবে। তো এখন মশলার সাথে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তো আমি এখান থেকে 4 পিস মাছ আজকে রান্না করব। তো সেজন্য 4 পিস মাছ খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেলে এর মধ্যে উপর দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবারও সরিষার তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোটা যতটা সুন্দর হবে, ভিতরে মশলাটা তত বেশি ভিতরে ঢুকবে আর খেতে বেশি মজা হবে। তো এখন মাখানো হয়ে গেল। আমি এখন একটা ছোট টিফিন বাটির মধ্যে এটা বসিয়ে দেব মাছগুলো। আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে মাছগুলো মাখানোর পরে, তাই না? এখন এরকম একটা সিলভারের বা স্টিলের যে টিফিন বক্স আছে, এর মধ্যে আমরা এটা স্টিম করব। সেজন্য মাছগুলোকে খুব ভালো করে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই ভাপা ইলিশে আমরা একদম জল ছাড়া স্টিম করব। আর এটা কিন্তু জলে স্টিম করব না, আজকে ভাতে দিয়ে স্টিম করব। তো এটা খুব ভালো করে বসিয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আরও কিছুটা ওপর থেকে, এবং 2টা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। কাঁচামরিচ 2টা ফ্লেভারের জন্য, চাইলে আরও বেশি দেওয়া যাবে যদি কেউ ঝাল আরও বেশি খেতে চাও সেক্ষেত্রে। তো এখন এটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। আর এটা সরাসরি আমরা ভাতের মধ্যে দিয়ে এটা স্টিম করব। তো সেই জন্য আমি আগে থেকে এখানে ভাত বসিয়ে রেখেছিলাম। তো এটা 50% হয়ে গিয়েছে ভাত। তো এটার জলটা ফেলে দিচ্ছি, ভাতের যে মাড়টা আছে সেটা ফেলে দিচ্ছি। আর একটুখানি রেখে দেব। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম যখন হবে এর মধ্যে বাটিটা বসিয়ে দিতে হবে। এতে করে ভাতটাও খুব ভালোভাবে হয়ে যাবে। একদম লোতে রেখে চুলার জালটা এটা রান্না করতে হবে। খুব ভালো করে এটা মাছটাও রান্না হয়ে যাবে। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। আমাদের ভাতটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে এবং ঝরঝরা কতটা। এই যে এরকম এত সুন্দর হয়েছে ভাতটা। আর মাছটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি খুলে। ওয়াও, দেখতে কতটা ইয়াম্মি লাগছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং রান্না হয়েছে। উপর দিয়ে কালার চলে এসেছে, তেলগুলো কিন্তু ভেসে উঠেছে। তো একদম জল ছাড়া মাছ রান্না করা, ভাপা দেওয়া। ঝোলের পরিমাণটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে কত সুন্দর গ্রেভিটা হয়েছে।
তো এখন হচ্ছে একটা আমি ভাতের সাথে খাবো, সেজন্য ভাতের উপরে নিয়ে নিচ্ছি। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আজকে সাথে হচ্ছে আলু ভাজা আছে, তো আলু ভাজা আর হচ্ছে সরষে ইলিশ ভাপা। আজকে খাওয়াটা খুব মানে জমে যাবে রাতে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটা একদমই সহজ, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আশা করছি সবাই পারো, তারপরও আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করো। টাটা সবাইকে।